ভর্তা তো নয়, যেন অমৃত। এরকম ভর্তা দেখলে মনে চায় এক প্লেট ভাত নিয়ে এখনই বসে পড়ি। আসসালামু আলাইকুম। কুকু আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার একটা ভর্তা রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করেছি আজকের ভিডিওতে। আর এটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অসাধারণ একটা ভর্তা রেসিপি। আর এই মজার ভর্তা তৈরি করতে আমার এখানে লেগেছে পুঁটি মাছ। এখানে আমি বেশ কয়েকটা পুঁটি মাছ নিয়েছি। আর এই পুঁটি মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল, যার কারণে এই পুঁটি মাছ যদি রান্না করে খেতাম সেটা ভালো লাগতো না। কিন্তু এই মাছ দিয়ে ভর্তা করলে যে এতটা টেস্টি হয় সেটা না বানালে কখনোই বুঝতাম না। অনেক মজার একটা ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ভর্তাটা করার জন্য পুঁটি মাছের সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, আর 1/2 চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। যে কোনো ছোটো মাছই ফ্রিজে অনেক দিন থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু সেই ছোটো মাছগুলো আমার মতো এভাবে ভর্তা করে দেখবেন কতটা টেস্টি হয়। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই ভর্তা করতে মাত্র এই 3টা উপকরণ লাগবে। প্রথমেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এই 3টে উপকরণে এই ভর্তাটা যে এত টেস্টি হয় যেটা না বানালে বোঝাই যাবে না। আপনারা হয়তো বা অনেকেই এভাবে ভর্তা করেন, আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে, তাই শেয়ার করলাম। মরিচগুলো ভেজে নিয়েছি, এখন ভেজে নিব পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনগুলো ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা লালচে কালার হয়েছে। এখন এটা আমি তেল ছেঁকে তুলে নিব। এখন একই প্যানে দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাছগুলো। এই তেলের মধ্যেই এপিট ওপিট নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এই মাছগুলো ভেজে নিব। আপনারা যারা ভর্তা লাভার আছেন, বিভিন্ন ধরনের মজার মজার ভর্তা খেতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হবে। আর এই ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে এই ভর্তাগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন অনেক রকমের কেকের ভিডিও, অনেক রকমের নাস্তার ভিডিও। এছাড়াও একটা প্লে লিস্ট আছে যেখানে 80টারও উপরে আছে ভর্তা রেসিপি। অনেক মজার মজার ইউনিক ভর্তা এই প্লে লিস্টের মধ্যে আছে, চাইলে সেটা ভিজিট করে দেখতে পারেন। এদিকে কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আমি শিলপাটাতেই করব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর পুঁটি মাছে যেহেতু অনেক কাঁটা আছে, কাঁটাগুলো কিন্তু একদমই মিহি করে বেটে নিতে হবে। একবার বেটে নিয়েছি, আমি আবারও বেটে নিব, যেন একদম মিহি হয়ে যায় এবং কাঁটাগুলোও একদম মিহি হয়ে গলে যায়। পুঁটি মাছ যেহেতু আমি ভেজে নিয়েছি, অনেকটাই শুষ্ক মনে হচ্ছিল, তাই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভেজে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন দিলে এটা বেটে নেওয়া খুব সহজ হবে। ভাজা পুঁটি মাছগুলো খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি, একটা কাঁটাও কিন্তু আস্ত নেই। এখন নিয়ে নিলাম ভেজে রাখা শুকনা মরিচ।
আর নিয়ে নিলাম ভেজে রাখা 3টা কাঁচামরিচ। আমি অফ ক্যামেরাতে এই কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে বেটে নিব। এখানে শুকনো মরিচগুলো কয়েকবারে বেটে একদম মিহি করে নিব। মরিচগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন আধা বাটা করে বেটে নিব। ব্যাস বেটে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। পুঁটি মাছের এই ভর্তা যে এত টেস্টি হয় যেটা না বানালে বুঝতেই পারবেন না। কারা কারা আমার মতো এইভাবে পুঁটি মাছের ভর্তা বানান অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার পুঁটি মাছের ভর্তা। এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের। এরকম একটা ভর্তা থাকলে 1 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।